আইকন নেতা চিন্ময়ের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। দুটি ছবি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, একটি ফটো অপরটি ফটোর ভিতরে কি কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়? আচ্ছা, আপনারা যদি পার্থক্য খুঁজে না পান অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাই বলি। যেমন কাউকে যেতে হয় বিনা অপরাধে জেলের ভিতরে, আবার কেউ অপরাধ করেও তাকে হাসি মুখে আপ্যায়নের সাথে নিয়ে যায় আদালতে। এই দৃশ্যটি দেখলে হয়তো বুঝতে আর বাকি থাকে না বাংলাদেশের আলেমদের অবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা কতটাই ডিফারেন্স। কিছু মাস পূর্বেও দেখেছিলাম আলেমরা বিনা অপরাধে জেলের ভিতরে, মাথায় হেলমেট, হাতে বেরি, কিন্তু এখন দেখা যায় অপরাধ করার পরেও সাজা থেকে মুক্তির দাবি তোলে তার ভক্তরা। এমন ঘটনার পরে অনেক মুসলিমদের মনে একটি প্রশ্ন জাগে, সেটি হলো মুসলিম হলেই কি অন্যায়? মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছামতো চাটলাইছে চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের সময় এই ঘটনা ঘটে। এদিকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুনরিক ধর্মের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে কঠোর নিরাপত্তায় সকাল 10:30 দিকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। গতকাল সোমবার বিকাল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান পরে বহিষ্কৃত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় চিন্ময় সহ আরও 19 জনকে আসামি করা হয়। কমিশনার ওখান থেকে ঢোকার সময় মানে অনেক গাড়ি ছিল, এগুলো ছিল সব ভেঙে ফেলছে ওরা। স্ক্যানার লোকজন যারা হামলা করছে ওরা মানে তোর এগুলো মারতেছে, মানে আমার সামনে 4-5টা ছিল, এগুলো সব ভেঙে ফেলছে, পিছনে কয়টা ভাঙছে এটা আমি দেখি নাই। মামলায় অভিযোগ করা হয় গত 5 আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানেই রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দিঘির মাঠে একটি সমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সেই সমাবেশে যোগদান করেন। ওই দিন চন্দন কুমার দর সহ আরও 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বাংলাদেশ সার্বভৌমিত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসে এবং যদি অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনার সাথে যুক্ত থাকে তবে সে যাই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, তাকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, তাকেও এই সাজা ভোগ করতে হবে। ভাই এখানে ওরা শ্রীরাম জয় শ্রীরাম করে নাম করে ওখানে আগুন ধরা দিয়েছে ওই পাশে এই টিনগুলো ওরা এখানে পাটকেটগুলো ওরা ভাঙচুর করছে, পুলিশের উপরে হামলা করতেছে। তো আমরা সবাই পুলিশকে হেল্প করলাম, ওই ম্যাচ ট্যাচ দিয়ে প্রতিরোধ করেছি।